নমস্কার বন্ধুরা, কেমন আছো? আজ নতুন ভিডিও নিয়ে আবার চলে এসেছি তোমাদের সাথে কথা বলতে। হয়তো ভিডিওটা ভালোই লাগবে। দুর্গাপুরে একটা পার্কের সম্বন্ধে বলবো। এই পার্কে কোনো এন্ট্রি ফি লাগে না, সব থেকে বড় কথা। আর এটা বাচ্চাদের জন্য খুবই সুন্দর জায়গা। এই পার্কটার নাম হলো বসুন্ধরা পার্ক। আর এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে দুর্গাপুর ইস্কন মন্দির রয়েছে, ওখান থেকে একটু এগিয়ে এলে এই দুটো ডাইনোসর দেখতে পাবে। আর এই ডাইনোসরের মিডিল দিয়ে দেখো একটা রাস্তা ঢুকে আছে, লাল মাটির রাস্তা। এই রাস্তা দিয়ে সোজা গেলেই বসুন্ধরা পার্ক দেখতে পাবে। এই পার্কটা কমপ্লিট হয়নি ঠিকই, কিন্তু এই রাস্তা দিয়ে যখন তোমরা ভিতরে ঢুকবে তখন প্রচুর পশু পাখি জীবজন্তুর স্ট্যাচু তোমরা দেখতে পাবে। সেগুলো দেখে আমার মনে হয় তোমাদের ভালোই লাগবে। চলো তাহলে আমার সাথে দেখে নাও এই পার্কের কিছু সুন্দর সুন্দর জায়গা। কোনো কারণবশত হয়তো পার্কটা কমপ্লিট হয়নি, কিন্তু সবাইকে অ্যালাউ করে, সব থেকে ভালো বিষয় এটাই। এই যে আমি পৌঁছে গেছি, যে আমার পিছনে দেখো দুটো সাপ দাঁড়িয়ে আছে। আর বাকি কি কি আছে এই পার্কের মধ্যে দেখাচ্ছি তোমাকে। এই যে আমার পিছনে একটা হাতি দাঁড়িয়ে আছে। একটা কথা না বললে নয়, ফোনে দেখছো ঠিক আছে, কিন্তু সামনে গেলে আরও সুন্দর লাগবে। আর একটা খুবই গুরুত্বপূর্ণ কথা, তোমরা কিন্তু অবশ্যই বিকেল বা সকালে আসবে। সন্ধ্যের পর ওখানে কোনো লাইট থাকে না, সো অন্ধকার একটু জঙ্গল জঙ্গল টাইপ, না আসাই ভালো। বিকেলে কিংবা সকালে অবশ্যই ভিজিট করো তোমরা। এই যে সাপের পিছনে আমি দাঁড়িয়েছিলাম, সেই সাপ দুটো। এখানে কুমির রয়েছে, অনেকটা জায়গার জুড়ে করেছে কিন্তু। আর যেদিন গেছিলাম একটু কুয়াশা ছিল, তার জন্য পরিষ্কার ছবি আসেনি, তার জন্য দুঃখিত আমি। ওর জন্যই বলছি বাচ্চাদের তোমরা অবশ্যই নিয়ে যাবে, যাতে এই জীবজন্তুর স্ট্যাচুগুলো দেখে বুঝতে পারে কোনটা কোন জন্তু। ওদের পক্ষেও সুবিধা, আর তোমরা যদি বলে দাও তাহলে বাচ্চারা শিখতে ভালো পারবে। আমার এই ভিডিও দেখে তোমরা কেউ আসতে চাও আর যদি রাস্তা বুঝতে না পারো, অবশ্যই কমেন্ট করবে। আমি চেষ্টা করব তোমাদের ঠিক রাস্তা বলে দেওয়ার। আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার তো অবশ্যই করবে। হ্যাঁ দেখো, এখানে বাঘ মামা বসে আছে। আর সিংহটাকে দেখেছো কেমন দাঁড়িয়ে আছে? আর এটা কি জন্তু আমি ঠিক জানি না, তোমরা কেউ জানলে কমেন্টে জানাবে তো। সবশেষে একটা কথাই বলি, ফেসবুক থেকে যারা দেখছো তারা ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার তো অবশ্যই করবে। আর তার সাথে একটা কথা বললি, নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা করছি। আর ভিডিওটা পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে।